ভার্ব পড়ব। তো নিব্রাস মনির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ভার্ব নিয়ে কথাবার্তা বলবো। ভার্ব হচ্ছে কাজ করা বোঝায়। সেন্টেন্সের এসেনশিয়াল পার্ট হচ্ছে ভার্ব। একটা প্রশ্নের উত্তর দেন। এই প্রশ্নটা হচ্ছে পরীক্ষাতে আসছে, 2017-তে আসছে। এটাতে দ্য এসেনশিয়াল পার্ট অফ দ্য সেন্টেন্স কি, নাউন নাকি ভার্ব নাকি হার্ড ওয়ার্ডস নাকি ফিলিং? অ্যাকচুয়ালি দ্য এসেনশিয়াল পার্ট অফ সেন্টেন্স এই যে এখানে বলাই আছে হচ্ছে ভার্ব। তারপর আসেন ভার্বের যে শ্রেণীবিন্যাসটা এখানে দেওয়া আছে। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে একদম সব কিছুই ব্যাখ্যা করা আছে। এগুলো আপনারা জাস্ট ধারাবাহিকভাবে ক্লাসটা শেষ করেন, ভার্বের উপরে আর কোনো সমস্যা থাকবে না, ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন বোঝার চেষ্টা করেন। ফাইনিট ভার্ব হচ্ছে দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দুই প্রকারে ভাগ হয়েছে, প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি। আর ফাইনিট ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, এই দুই ভাগে ভাগ হয়েছে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে আবার কজেটিভ, ফেক্টেটিভ, কোয়াসি এগুলো ভাগ হয়েছে। আর ইনট্রানজিটিভ ভার্ব এগুলোতে ভাগ হয়েছে, ঠিক আছে। কগনেট ভার্ব, লিঙ্কিং ভার্ব, সারা জীবন লিঙ্কিং ভার্ব, টিঙ্কিং ভার্ব নাম শুনে আসছেন কিন্তু বুঝেন নাই, ঝামেলা চলছে। সো আজকে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব ভার্ব সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে যাবে, ভালো আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আসেন, আমরা বাক্যে যে ভার্ব ব্যবহার করে বাক্য অর্থপূর্ণ করি তা আসলে কি ভার্ব ব্যবহার করি? তা হচ্ছে ফাইনিট ভার্ব। ওকে, এবার আসুন ফাইনিট ভার্বের অধীনে যে ভার্বগুলো আছে সেগুলো বিস্তারিত ক্লিয়ার করে নিই। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে শি রিডস বুকস। এইখানে এই যে রিডসটা, এটা হচ্ছে রিডটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। ওকে, দে প্লে ফুটবল অন উইকেন্ডস, এইখানে প্লেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। সো প্রিন্সিপাল ভার্বের অধীনে আছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। এখানে আসুন, আই এম ইন ক্লাস 12, হেয়ার এম হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। এখন কথা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বাক্যের মেইন ভার্ব, ঠিক আছে। যে ভার্ব দ্বারা পুরা বাক্যটি মানে অর্থপূর্ণ হয়, সেই ভার্বটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। আস্তে আস্তে বুঝে যাবেন। তারপর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে হি রাইটস লেটার টু হিজ গ্র্যান্ডমাদার এভরি উইক। এখানে এই যে রাইট আছে, এই রাইটটা হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব। কিভাবে? কারণ দেখেন, আমরা অবজেক্টের ক্লাসে খুব সুন্দরভাবে এগুলো ব্যাখ্যা করেছি, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এবং আপনি কিভাবে বুঝবেন যে আসলে এইটা আসলে ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব, এবং বাক্যের অবজেক্ট চিনতে হয়। অ্যাকচুয়ালি অবজেক্ট যদি না চিনেন তাহলে তো হবে না। অবজেক্ট না চিনলে ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব আপনি বুঝবেন না। সো অবজেক্টের ক্লাসে আমরা এগুলো ক্লিয়ার করেছি। এবার আসুন, আমরা বলেছিলাম যে অবজেক্টের ক্লাসে যে আপনি ভার্বকে কি এবং কাকে দ্বারা কোয়েশ্চেন করলে যে উত্তর আসে, যদি উত্তর আসে এবং এটার পরে যদি বসে, এখানে অবজেক্টটা যদি বসে, তাহলে হচ্ছে আবার বলি, আমরা ভার্বকে কি এবং কাকে দ্বারা কোয়েশ্চেন করলে যে উত্তর আসে সে হচ্ছে অবজেক্ট। আর এই ভার্বের পরে যদি অবজেক্ট থাকে এবং উত্তর আসে, তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখেন, হি রাইটস লেটার্স, সে লেখে, কি লেখে? লেটার লেখে, ঠিক আছে। তার মানে এখানে অবজেক্ট আছে। সো ট্রানজিটিভ ভার্বের মূল স্ট্রাকচার হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বের পরে হচ্ছে একটা অবজেক্ট থাকবেই। তারপর আসেন ইনট্রানজিটিভ ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না, ঠিক আছে। কারণ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের পরে তো অর্থ লাগে না। যেমন হি রানস, সে দৌড়ায়, কি দৌড়ায়, কাকে দৌড়ায়, এরকম কোনো অর্থ আসে? যদি না আসে তাহলে তো অবজেক্ট দরকার হয় না। তো তাহলে এরপরে আসলে কি হয় না, অবজেক্ট দরকার হয় না। সেই জন্য এটা ইনট্রানজিটিভ ভার্ব। সো ইনট্রানজিটিভ ভার্ব এইটা হচ্ছে অবজেক্ট থাকে না, আর ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অর্থ থাকে। বুঝতে পারছেন? সো এইটা মনে রাখার চেষ্টা করবেন আসলে। তারপরে আমরা আসি, এই ভার্বের এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ গেল, ঠিক আছে। এখন আমরা আলোচনা করব হচ্ছে এই কজিটিভ ভার্ব। মানে হচ্ছে আমরা এই ট্রানজিটিভ ভার্বের অধীনে এইগুলো হচ্ছে আমরা এখন দেখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে হচ্ছে কজিটিভ ভার্ব, যে ভার্ব নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া বোঝায়। হচ্ছে যেমন মেক, হেল্প, হ্যাভ, লেট, গেট।
অন্য লেকচারে বিস্তারিত আলোচনা করা আছে, কারণ হচ্ছে কজিটিভ ভার্বের যে জগৎটা এটা হচ্ছে বিশাল, মানে অনেক গুরুত্বপূর্ণ, তো অনেক লম্বা হয়ে যায় এখানে দিলে। সো আপাতত এখানে আমি এই ভার্বগুলো দিলাম যেগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, মানে নিজে না কাজ করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া বোঝায়। যেমন হচ্ছে আমি তাকে দিয়ে গাড়িটি ধুয়ে নিলাম, ঠিক আছে, এরকম। ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে এখানে দেখেন, দে কল্ড হিম এ জেনিয়াস, আমরা তাকে ডেকেছিলাম, কি ডেকেছিলাম, সরি, দে কল্ড তারা ডেকেছিল, কি ডেকেছিল, হিম, কাকে ডেকেছিল, তাকে। সো দে কল্ড হিম, তারা ডেকেছিল কাকে, তাকে। সো অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এ জেনিয়াসটা কি, এ জেনিয়াসটা এই তাকেই বুঝাইছে, ঠিক আছে। তাহলে বোঝাচ্ছে যে অবজেক্টের পরেও যদি আরেকটা অবজেক্ট থাকে, মানে হচ্ছে এই অবজেক্টটা মডিফাই করতেছে। তাহলে যদি এরকম থাকে যে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে আরেকটা অবজেক্ট দিয়ে আমরা হচ্ছে মডিফাই করি বা বিস্তারিত তথ্য দেই এই অবজেক্ট সম্পর্কে, তাহলে এরকম দুইটা অবজেক্ট যদি একই সাথে বসে এবং আগেরটার যদি তথ্য দেয় পরেরটা, তাহলে এই ভার্বটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। মনে রাখবেন কেমনে, ফ্যাক্ট হচ্ছে ধরেন মোটা, সো মোটা মানুষের কি লাগে, অতিরিক্ত লাগে। সো একটা অবজেক্ট আছে, আরেকটা অবজেক্ট সে নিতেছে, সো তার পেট বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার মানে বেশি লাগতেছে। তো বেশি লাগতেছে মানে কি, কার লাগতেছে, তার। সো সে হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। কগনেট ভার্ব হচ্ছে সমার্থক। দেখেন, ড্রিম থেকে এই ড্রিম আসছে, ঠিক আছে, ড্রিম থেকে এর ড্রিম আসছে। তাহলে হি ড্রিমড এ ড্রিম, সে স্বপ্নে দেখেছিল একটি স্বপ্ন। হি প্লেড এ প্লে। সো এই যে দেখেন, এই প্লেটা আসছে কোথায় থেকে, প্লে থেকে। তারপর আসেন লিঙ্কিং ভার্বে, হি ইজ এ টিচার। এইখানে দেখেন লিঙ্কিং ভার্ব বোঝা একদম ইজি, ঠিক আছে। হি যে কথা, টিচার তো একই ব্যক্তি, তাই না, এখানে হি আর টিচার তো একই, তাই না। হি ইজ এ টিচার, টিচারকে, টিচার সে। তাহলে এই সে এবং টিচারের মধ্যে যে সম্পর্ক স্থাপন করছে, সে যে ভার্ব, সেই ভার্বের তো লিঙ্কিং ভার্ব। বাংলাদেশি যে কান্ট্রি, বাংলাদেশ কি, বাংলাদেশ হচ্ছে কান্ট্রি, তো কান্ট্রি আর বাংলাদেশ তো একই জিনিস, তো দুইটারে কানেক্ট করছে কি, ইজ। সো ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন কথা হচ্ছে হি ইটস রাইস, এখানে ইটটা কি ভার্ব, এটা কি কগনেট ভার্ব, লিঙ্কিং ভার্ব না, এইখানে এটা লিঙ্কিং ভার্ব না, সেই জন্য বল আছে। তারপর আসেন অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি, এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এখন প্রশ্ন হচ্ছে দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্বস ইন ইংলিশ, এটা কোনো এক পরীক্ষাতে আসা প্রশ্ন, ঠিক আছে, কয়টি, 12, বুঝছেন। তারপর প্রাইমারি অক্সিলারি কয়টি, প্রাইমারি অক্সিলারি 14টি। এই যে বি ভার্বের অধীনে এগুলো আছে, আর হ্যাভ ভার্বের অধীনে এগুলো আছে, আর ডু ভার্বের হচ্ছে এইটি, ঠিক আছে। অ্যান্ড মডেল অক্সিলারি বিশাল জগৎ, তাই মডেল অক্সিলারি নিয়ে আলাদা আলোচনা করা আছে। তারপর আসেন নন ফাইনিট ভার্ব হচ্ছে টু প্লাস ভার্ব, মানে ভার্বের সাথে টু যুক্ত থাকবে সামনে। তারপর জিনাট মানে ভার্বের সাথে আইএনজি আর পার্টিসিপল, এগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব। কেমন, যেমন টু গো, গোয়িং, গন, এগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব। তারপরে মনে রাখবেন জিরান্ট সাবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে বসতে পারে, যদি বসে তাহলে সে নাউনের কাজ করে এবং ভার্ব নেই সিঙ্গুলার, সাবজেক্ট হিসেবে বসলে সে সিঙ্গুলার ভার্ব নেয়। তারপর আসেন প্রশ্ন, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বের মধ্যে পার্থক্য কী। পার্থক্য হচ্ছে এই ফাইনিট ভার্সেস নন ফাইনিট ভার্ব, এইটা ফাইনিট ভার্ব হচ্ছে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, আর নন ফাইনিট ভার্ব হচ্ছে সাবজেক্ট বা টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না। টেন্স থাকে, হ্যাঁ টেন্স থাকে, কিন্তু এই নন ফাইনিট ভার্বে টেন্স থাকে না, টেন্সের কোনো হদিস পাওয়া যায় না এখানে। পার্সন নাম্বারে পরিবর্তন হয়, হ্যাঁ হয়, কিন্তু নন ফাইনিটে হয় না, ঠিক আছে। নন ফাইনিট ভার্ব পার্সন নাম্বার অনুযায়ী পরিবর্তন হয় না, কখনোই হয় না। প্রধান ক্রিয়া তাকে, হ্যাঁ তাকে, ফাইনিট ভার্বে প্রধান ক্রিয়া থাকে, কিন্তু নন ফাইনিট ভার্বে কোনো প্রধান ক্রিয়া থাকে না, ঠিক আছে। তারপর হচ্ছে উদাহরণ, যেমন হি প্লেজ, এইটা হচ্ছে ফাইনিট ভার্ব, আর হি লাইকস টু প্লে, এই যে টু প্লেটা হচ্ছে এখানে নন ফাইনিট ভার্ব, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এবার আসুন আমরা কিছু প্রশ্নের উত্তর দিই। উই শুড ওবি দ্য লস, এইখানে হেয়ার দ্য ভার্ব ওবি ইজ, ওবিটা এখানে কোন ভার্ব আসলে, ওবিটা আসলে কোন ভার্ব, দেখেন এইটা ওবিটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কেমনে, এটা হচ্ছে শুডটা হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। সো মডেল অক্সিলারির পরে
আমাদের বেস ফ্রম বা কি বলে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বসে, ঠিক আছে। 2 নম্বরে দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্বস ইন ইংলিশ কত, এখানে হচ্ছে 12, একটু আগে আপনারা দেখছেন, এবং এই প্রশ্নটাও আমি একটু আগে ওইখানে দিয়ে দিয়েছিলাম। তো হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, হেয়ার দ্য ভার্ব টুক ইজ, এই যে দেখেন এইখানে এই টুকটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। কেমনে ট্রানজিটিভ ভার্ব, আমরা বলছিলাম যে ট্রানজিটিভ ভার্বের উপর অবজেক্ট থাকে, ঠিক আছে। অবজেক্ট কীভাবে চিনবেন তাও বলছি, এবং অন্য লেকচার দেওয়া আছে, আপনারা এখানে আর বলে সময় নষ্ট করছি না। তারপর আসেন মাদার লাভস মি, হেয়ার লাভস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য, এই লাভসটা কি অ্যাকচুয়ালি, লাভসটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। কেমনে ট্রানজিটিভ ভার্ব, এই যে আগের মতোই লাভের পরে অবজেক্ট আছে, সো এটা হচ্ছে অবজেক্ট থাকলেই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব হয়। তারপর আসেন 5 নম্বর হচ্ছে ফায়ার বার্নস, ফায়ার কি বার্নস, হোয়াট কাইন্ড অফ ভার্ব বার্ন ইজ, বার্নটা হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। কেমনে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ হচ্ছে বার্নের পরে কোনো অবজেক্ট দরকার হয় না, ঠিক আছে। কি দরকার হয়, কাকে কি পরে কাকে পরে এরকম কিছু কি প্রশ্নগুলো আসে, অবজেক্ট দরকার হয় না, সেই জন্য ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এই পজিটিভ ভার্ব তো হবে না, কবিলিটিভ ভার্ব তো লিঙ্কিং ভার্ব আপনারা জানেন, পজিটিভ ভার্ব তো যে ভার্ব সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, পজিটিভ ভার্ব ব্যবহৃত হয়। এই ট্রানজিটিভ ভার্বের পরে তো অবজেক্ট থাকে, সেগুলো আপনারা জানেন। রিভার ফ্লোস, এটাও ঠিক ইনট্রানজিটিভ ভার্ব, কারণ ফ্লোসটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, পরীক্ষাতে আসা প্রশ্ন এগুলো। তারপর উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ ইনকমপ্লিট ভার্ব, কোনটা, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তারপরে হি ওয়েন্ট ম্যাড, দিস ভার্ব ইজ, এই যে এখানে ভার্ব কোনটা, ওয়েন্টটা কি ভার্ব। এখানে আরও একটা প্রশ্ন, এই প্রশ্নটাও এসেছিলো, এইভাবেও এসেছিলো, ওয়েন্ট ইজ এ ভার্ব, কি ভার্ব, এটা আসলে হচ্ছে লিঙ্কিং ভার্ব। কারণ হচ্ছে ওয়েন্ট ম্যাড, হি ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গিয়েছিল। এখন এই ম্যাডকে, ম্যাড মানে তো সে, তাহলে দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করছে, সো লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। তারপর হচ্ছে হুইচ ওয়ান ইজ নট এ স্ট্যাটিভ ভার্ব, কোনটা স্ট্যাটিভ ভার্ব না, স্ট্যাটিভ ভার্ব না হচ্ছে লাভস, বুঝছেন। কেমনে স্ট্যাটিভ ভার্ব, স্ট্যাটিভ ভার্ব কি, স্ট্যাটিভ ভার্ব হচ্ছে, আমি এখানে কিন্তু ব্যাখ্যা সহ বলি নাই, কিন্তু এখন বলবো স্ট্যাটিভ ভার্ব কি। স্ট্যাটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, স্ট্যাটিভ মানে একদম স্থির থাকে, এগুলো যেরকম আছে এরকমই থাকে, এগুলোর কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, এগুলো হচ্ছে স্ট্যাটিভ ভার্ব, ঠিক আছে। অ্যান্ড স্ট্যাটিভ ভার্ব কোনগুলো আসেন আমরা জেনে নিই, স্ট্যাটিভ ভার্ব কোনগুলো। ভার্ব অফ পারসেপশন, সি, হেয়ার, স্মেল, নোটিস, রিকগনাইজ, এইগুলো হচ্ছে স্ট্যাটিভ ভার্ব, ঠিক আছে। আরও আছে ভার্ব অফ অ্যাপিয়ারিং, অ্যাপিয়ার, লুক, সিম, এইগুলো হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। এই যে আমরা একটা ডায়লগ শুনছি না কয়েকদিন আগে, যে লুকিং লাইক এ ওয়াও, লুকিং লাইক এ ওয়াও হবে না, হবে লুকস লাইক এ ওয়াও, কারণ লুকের সাথে আইএনজি যুক্ত হবে না, কারণ এগুলো হচ্ছে স্ট্যাটিভ ভার্ব, বুঝে গেছে। সো ভুল করবেন না, এবং অন্য কেউ ভুল করলে তা আপনি অবশ্যই এখন বুঝে যাবেন, কারণ আপনি এখন শিখে ফেলছেন। ভার্ব অফ ইমোশন এরকম যদি বোঝায়, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, লাভ, হেট, রেসপেক্ট, রিফিউজ, প্রিফার, এগুলো হচ্ছে ভার্ব অফ ইমোশন, এগুলো স্ট্যাটিভ ভার্ব। ভার্ব অফ থিঙ্কিং, তাহলে পারসেপশন, অ্যাপিয়ারিং, ইমোশন, থিঙ্কিং, এই ভার্বগুলো হচ্ছে আপনারা হচ্ছে দেখে নেবেন, যেমন থিঙ্ক, সাপোজ, বিলিভ, এগ্রি, কনসিডার, ট্রাস্ট, রিমেম্বার, ফরগেট, নো, ইমাজিন, মিন, মাইন্ড, আন্ডারস্ট্যান্ড, এইগুলোর সাথেও মানে আইএনজি যুক্ত হবে না, এগুলো স্ট্যাটিভ ভার্ব, বুঝতে পারছেন। এবং এই যে এই ভার্বগুলো আছে না, মাইন্ড, আন্ডারস্ট্যান্ড, এইগুলোর পরে যদি কোনো ভার্ব ব্যবহার করি ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, বুঝতে পারছেন। তারপর হচ্ছে হ্যাভ, এইগুলো ওন, পসেস, বিলং টু, কন্টেন, কনসিস্ট অফ, বি, এগুলোর সাথে আইএনজি যুক্ত হবে না। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তাহলে দেখা হবে নেক্সট কোনো লেকচারে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, এবং আপনাদের ইচ্ছা যদি তাকে কোনো কিছু বুঝেন না এরকম, তাহলে কমেন্ট করবেন, অবশ্যই লেকচার দেওয়ার চেষ্টা করব। আর আপনারা বুঝতেছেন কিনা, কেমন লাগতেছে, এগুলো জানাবেন।